আমাদের বাসায় কিন্তু ঈদের একটা আমেজ শুরু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন হাতে মেহেদি দেওয়া চলছে। কয়েকদিন যাবতীয় আমার বুড়ি খুব মেহেদি দিতে চাচ্ছে। তো আসলে আমি অসুস্থ কারণে ওইভাবে করে দেওয়া হচ্ছে না। আজকে কিন্তু তাকে দিয়েই দিতে হয়েছে, কারণ আমি ভাবছিলাম যে আর কয়েকটা দিনই আছে রোজার, চাঁদ রাতেই দিয়ে দিব না, সে তার এখনই দিতে হবে, এই জন্যই দিয়ে দেওয়া হচ্ছে। আর এই মেহেদি দেওয়ার ফাঁকে আমি কিছু কথা বলতে চাই কিছু মানুষকে। আসলে আপনাদেরকে খেয়ে দেয়ে কোনো কাজ নাই, শুধু মানুষের পিছনেই পড়ে থাকেন। কে কি করলো না করলো, কে কি খাইলো, কে কি মানে মরলো, সেগুলো আপনাদেরকে দেখতে হবে। আসলে মানুষের আপদে বিপদে কাছে পাশে না থাকতে পারলে আপনারা খোঁচা মেরে সুখের দিনে খোঁচা মারেন কেন, পাশে থাকেন কেন? আপনারা যখন বিপদ আসে তখন আপনাদেরকে খুঁজলেও পাওয়া যায় না, আর যখন আপনাদের দরকার হয় না আপনারা নিজেদের দরকারে এসে ঘেঁষাঘেঁষি করেন। কেন ভাই, আপনারা এরকম কেন করেন? আপনারা নিজেরটা খান না, নিজেরটা পড়েন না, তাহলে মানুষের পিছনে এভাবে লেগে থাকেন কেন? আচ্ছা, আপনারা কি কবরে যাবেন না? আপনাদের কি কবরে গেলে হিসাব দিতে হবে না? এটা কি আপনারা একবারও ভাবেন না? আজকে যে একটা মানুষের পিছনে এইভাবে পড়ে আছেন, একটা মানুষকে নিয়ে এত বেশি মাতামাতি করতেছেন, আপনি কি ভাবতেছেন যে এই জিনিসগুলোর বিচার আপনার হবে না? আপনার পার পেয়ে যাবেন? আসলে মানুষ এতটাই খারাপ হয়ে গিয়েছে আজকালকার, মানুষের ব্যবহার এতটাই খারাপ, তাদের চিন্তা ভাবনা, তাদের বুদ্ধি জ্ঞান কিচ্ছু নাই। কারণ যদি থাকতো তাহলে মানুষ কোনটা খারাপ বলছে আর কোনটা ভালো বলছে সেটা লিস্ট বোঝার তৌফিক আল্লাহ তাআলা দিত, সেটা লিস্ট বুঝতে পারতেন। তাহলে আর মানুষকে নিয়ে এভাবে পড়ে থাকতেন না। আসলে একটা কথা কি জানেন, আপনি যে আজকে ভালো আছেন, আপনার পজিশন ভালো আছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। মানুষ যেরকমই থাক, আপনার চেয়ে ভালো আছে বা আপনার চেয়ে খারাপ আছে, সেটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আপনাকে ভালো অবস্থানে রেখেছেন। মানুষের পিছনে পড়ে না থেকে, মানুষের পিছনে পড়ে না থেকে নিজের চরকায় তেল দেন, নিজের চরকায় তেল দেন। কারণ কবরে গেলে না আপনি একাই যাবেন, আপনার সাথে কেউ যাবে না। আপনার আমলনামা ছাড়া আর কিচ্ছু আপনার সঙ্গে যাবে না। আর কিছু কিছু মানুষ আছে যারা খোঁচা মেরে আমাকে কথা বলেন যে, এ আল্লাহ, তুমি ফেসবুকে রিলস বানাও, তুমি ভিডিও বানাও, কয় লাখ টাকা ইনকাম করেছো, তোমার ভিডিও ভাইরাল হয় না, জীবনেও হবে না, কিছু করতে পারবে না। ভাই, তাদেরকে আমি বলতে চাই, আমি না ভাইরাল হওয়ার জন্য ভিডিও বানাই না, এটা বললে মিথ্যা কথা হবে। হ্যাঁ, ভাইরাল হওয়ার আশা সবারই কম বেশি থাকে।